নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই সরকারি চাকরি প্রিপারেশান, রেলওয়ে, ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, রেলওয়ে, WBCS, এসএসসি ক্লার্ক সমস্ত ধরনের প্রিপারেশান নিচ্ছ। এবং তোমরা মনে একটা প্রশ্ন যে আজকের এই ভিডিওগুলো দেখলে বা এই ভিডিওটা দেখলে আমাদের কী উপকার হবে। প্রথম কেস সেটা পরীক্ষা হলে গেলেই বুঝতে পারবে। চলো শুরু করা যাক। প্রাচীন ভারতের ইতিহাস। সিন্ধু সভ্যতার প্রধান ব্যবসায়িক কেন্দ্র কোনটি? লোথাল। মহাভারত রচয়িতা কে? মহর্ষি বেদব্যাস। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। বৈদিক সভ্যতা সপ্তসিন্ধু কোন অঞ্চলের নাম? পাঞ্জাব ও তার পার্শ্ববর্তী অঞ্চল। মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বৈশালী। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? লুম্বিনী, নেপাল। অশোক কোথায় প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করে? কলিঙ্গ যুদ্ধের পরে। কবে গ্রহণ করে, কখন গ্রহণ করে, মাথায় রাখবে কিন্তু। মহারাজা পদ গুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটি ছিল? মগধ। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ইন্দিকা গ্রন্থ লেখিকা কে লিখেছিল আর কি? মেগাস্থিনিস। কোন শাসক দেবানাম প্রিয় উপাধি গ্রহণ করেছিলেন? সম্রাট অশোক। মধ্যযুগীয় ইতিহাস ভালোভাবে শোনো। দিল্লির সুলতানদের মধ্যে প্রথম মহিলা শাসক কে ছিলেন? রাজিয়া সুলতানা। নাম তো শোনাই হ্যাঁ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন তুগলক। কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেছিল? কুতুবউদ্দিন আইবক। কুতুব মিনারের কাজ কে সম্পূর্ণ করেন? ইলতুৎমিশ। এখান থেকে একটা কথা বলি, আমাদের হিন্দু ধর্মের সম্পর্কে কোনো রকম কোনো তথ্য কিন্তু এখানে ইতিহাসের পাতায় নেই, কারণ ইতিহাস সম্পূর্ণরূপে এক কেন্দ্রিক এবং ক্ষমতা কেন্দ্রিকভাবে তৈরি হয়েছে। এবং তখনকার যুগে এমন ছিল যে মুসলিম কেন্দ্রিক সমাজ ছিল। কিন্তু হ্যাঁ, আমাদের রাজারা অনেক কিছু করেছে, যেমন ছত্রপতি শিবাজী, ছত্রপতি সম্ভাজি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে, হিন্দু ধর্মটাকে রক্ষা করার জন্য। আমি তাদের জন্য কৃতজ্ঞ। অবশ্যই জয় সম্ভাজি, জয় শ্রীরাম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দিল্লিতে তুঘল কাবাদের কে নির্মাণ করেছিল? গিয়াসউদ্দিন তুগলক। মুঘল সম্রাট প্রতিষ্ঠাতা কে? বাবর। আকবরনামা রচয়িতা কে? আবুল ফজল। মহামানব আকবর জন্মগ্রহণ করেছিল কোথায়? আমারকোট, সিন্ধু। দিন ইলাহি ধর্ম প্রবর্তন করেন কে? আকবর। মুঘল সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকাল শাসনকারী সম্রাট কে ছিল? ঔরঙ্গজেব। মাথায় রাখবে কিন্তু, ঔরঙ্গজেব লাস্টে কিন্তু মারা গেছিল। মুঘল সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালের শাসনকারী সম্রাট কে ছিল? ঔরঙ্গজেব। আধুনিক ভারতের ইতিহাস মাথায় রাখবে। প্লাসের যুদ্ধ কত? 1757। প্লাসের যুদ্ধ কী হয়েছিল? সিরাজউদ্দৌলা। বাংলা শেষ নবাব কি? সিরাজউদ্দৌলা। বক্সার যুদ্ধ কত? 1764। ভারতীয় ন্যাশনাল কংগ্রেস প্রধান সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা প্রধান নয়, প্রথম সভাপতি কে ছিলেন হবে। ভারতের ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে? 1882। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। দ্বিতীয় অঙ্গন মারাঠা যুদ্ধ কত সালে হয়? 1803 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857। 1857 সালে বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। একথা কিন্তু মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। যে কোনো বিষয় কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়লে তবে কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে পারবে। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। তৎসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজারামমোহন রায়। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী কে বলে মনে করা হয়? মাতঙ্গিনী হাজরা। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। স্বরাজ আমার জন্ম সিন্ধ অধিকার। এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে। গান্ধীজি প্রথমবার ভারতীয় রাজনীতিতে যোগ দেন এবং কোন আন্দোলনের সঙ্গে? চম্পারণ আন্দোলন 1917। নমক সত্যাগ্রহ কত সালে হয়েছিল? আন্দোলনটা কত সালে হয়েছিল? 1930 সালে। কে করেছিল? আমাদের ওই যে ডাকওয়ালা গান্ধীজি। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়? 1942। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কত সালে হয়? 1947 খ্রিস্টাব্দে। ভারতের স্বাধীন এবং সংবিধান। ভারত কত সালে স্বাধীনতা পায়? 15ই আগস্ট 1947 জানা সবাই। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, এটাও জানো। ভারতের সংবিধান কার্যকর হয় কত খ্রিস্টাব্দে? 26শে জানুয়ারি 1950। ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধানে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের জাতীয় গান কোনটি? বন্দে মাতরম। জনগণ মন কে রচনা করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় পতাকার 3 রঙের মধ্যে উপরের রং কোনটি? গেরুয়া। ভারতের জাতীয় পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতের জাতীয় পাখি কোনটি? ময়ূর। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। পরের ভিডিও দেখা হবে এইরকম ভিডিও নিয়ে।